প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের লেফট ফাংশনের ব্যবহারটা দেখাবো। নোটসে অলরেডি আমি লেফট ফাংশনের কাজ বা ব্যবহার, সিনট্যাক্স ইত্যাদি লিখে দিয়েছি। লেফট ফাংশনের সাহায্যে কোনো একটা শব্দের একদম বাম দিকের অর্থাৎ লেফট মোস্ট যে অক্ষরটা সেটাকে নিষ্কাশন করে নেওয়া যায়, মানে বের করে নেওয়া যায় এবং আউটপুট হিসেবে দেখানো যায়। আবার বলছি, লেফট ফাংশনের সাহায্যে কোনো একটা শব্দের বাম দিকের প্রথম অক্ষরটা অর্থাৎ লেফট মোস্ট যে অ্যালফাবেট বা লেটারটা আছে সেটাকে বের করে নেওয়া যায় বা নিষ্কাশন করে নেওয়া যায় এবং আলাদা করে দেখানো যায়। লক্ষ্য করো, আমি এই সেলে এবার একটা শব্দ টাইপ করব। দেখো, ধরো আমি লিখছি মাইক্রোসফট, তাহলে এই সেলটায় আমি শব্দটা লিখলাম মাইক্রোসফট। এবার আমি এই সেলটায় ক্লিক করে নিচ্ছি। এবার আমি লেফট ফাংশন ব্যবহার করব। লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু লেফট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এবার এই যে মাইক্রোসফট শব্দটা তোমরা দেখতে পাচ্ছ D3 সেলে রয়েছে। আবার বলছি, মাইক্রোসফট শব্দটা D3 সেলে রয়েছে, অর্থাৎ এই সেলটার সেল রেফারেন্স বা সেল অ্যাড্রেস হলো D3। আমি এবার এখানে D3 লিখব। তোমরা যখন তোমাদের কম্পিউটারে বসে কাজ করবে, তোমাদের কম্পিউটারে যেভাবে তোমরা টাইপ করেছো সেই অনুযায়ী সেল রেফারেন্স লিখে নেবে। আমার টাইপ করা অনুযায়ী আমি D3 সেল রেফারেন্স লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম, অর্থাৎ লেফট অফ D3। আর D3-তে কি রয়েছে? মাইক্রোসফট শব্দটা। এবার আমি এন্টার কি টিপব। লক্ষ্য করো, এই আমি এন্টার কি টিপলাম। এবার তাকিয়ে দেখো, মাইক্রোসফট শব্দটার একদম বাম দিকে যে অক্ষর অর্থাৎ M সেটা বেরিয়ে এলো, আর এই সেলটায় যেখানে আমি করেছি কাজটা সেখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে। আরেকবার বলছি, লেফট ফাংশন ব্যবহার করেছি, তাই মাইক্রোসফট শব্দটার একদম বাম দিকের যে অক্ষরটা অর্থাৎ M সেটা নিষ্কাশন হলো বা বেরিয়ে এলো, বেরিয়ে এসে এই সেলে আউটপুট হিসেবে দেখালো। যে কোনো শব্দের ওপরই এটা করা যায়। আমি মাইক্রোসফট শব্দটার ওপর ব্যবহার করছি। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ লেফট ফাংশন কি করে ব্যবহার করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।